চট্টগ্রাম ওয়ার সেমেন্টারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের নীরব সাক্ষী, যেখানে এখনও শত শত বিদেশি সৈনিক চিরনিদ্রায় শায়িত আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 10টি দেশের প্রায় 755 জন নিহত সৈনিকের সমাধি রয়েছে। এমনকি বর্তমানে সেখানে জুটি বেঁধে আড্ডা দেয় তরুণ তরুণীরা। আজকের এই ভিডিওতে জানাবো এই বিদেশি সৈনিকদেরকে কেন সমাহিত করা হয়েছে চট্টগ্রামে, আর চট্টগ্রামের সাথে কি সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের। আর এইসব অজানা ইতিহাস জানতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে বলে রাখি কিভাবে আসবেন এই চট্টগ্রাম ওয়ার সেমেন্টারিতে। জিসির মোড় থেকে প্রবর্তক যাওয়ার যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে সোজা পায়ে হেঁটে কিংবা রিক্সা করে চলে আসতে পারবেন। আর এই যে গলি দেখতেছেন, এটি বাদশামিয়া রোড, আর এই রোড দিয়ে মূলত এই জায়গাটি অবস্থিত। এই রাস্তাটি মূলত পাহাড়ি ঢালু পিচঢালা পথ। এই পথ দিয়ে যখন কিছু দূর এগিয়ে যাবেন, সামনে পড়বে শান্ত পরিবেশ এবং দুই পাশে রয়েছে বেশ কিছু বড় বড় দালান কোঠা। কিছু দূর সামনে এগোতে বাইরের থেকে দেখতে পারবেন এই দৃশ্যটি। এটি হচ্ছে এই জায়গাটি। আর এই ওয়ার সেমেন্টারির মূল গেট হচ্ছে এটাই। এই গেট দিয়ে একটু ভিতরে ঢুকতে চোখে পড়লো এই তরুণ তরুণীর বসে থাকার দৃশ্যটি। আমি যেদিন গিয়েছিলাম দিনটি ছিল শুক্রবার, সকাল 8টা কিংবা 9টার মধ্যে। দর্শনার্থীর সুবিধার্থে এই জায়গাটি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। মূল গেট দিয়ে প্রবেশ করার পর এই পিচঢালা রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গেলে এই স্থানের মূল গেটটি আপনারা দেখতে পারবেন। এই গেটটি ঠিক দেখতে এমন। একটি দুঃখজনক বিষয়, আমি যখন গিয়েছিলাম তখন এই জায়গাটি মূল গেটটি বন্ধ ছিল। তবে এই গেটের এক পাশে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়টি খোদাই করা লেখা আছে 1939 থেকে 1945 সাল পর্যন্ত। আর এই ভিতরের দৃশ্যটি খুব ভালোভাবে দেখা যায় বাইরে থেকে। দুই পাশে রয়েছে অসংখ্য সৈনিকের সমাধিস্থল এবং মাঝখানে খ্রিস্টানের যে ক্রুশ চিহ্ন, এই চিহ্নটি। আর এই ক্রুশটি এখানে থাকার কারণে অনেকে এই জায়গাটিকে খ্রিস্টান কবরস্থান হিসেবে চিনে। আর এই জায়গার ইতিহাসটিকে আপনাদের কাছে একটু তুলে ধরি। 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের প্রধান দুটি জোট ছিল এলিয়েট পাওয়ার্স, যেখানে ছিল ব্রিটেন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন সহ অন্যান্য দেশ। অন্যদিকে ছিল এক্স পাওয়ার, যেখানে ছিল জার্মানি, জাপান ও ইতালি। প্রায় 6 বছর ধরে চলা এই যুদ্ধে বিশ্বের প্রায় 70 থেকে 85 মিলিয়ন মানুষ প্রাণ হারায়। 1939 সালে শুরু হওয়া এই যুদ্ধ দীর্ঘ 6 বছর পর 1945 সালে যুদ্ধের সমাপ্তি ঘটে। চট্টগ্রামের গুরুত্ব। এই বিশ্বযুদ্ধের সময় চট্টগ্রাম ছিল ব্রিটিশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এই বন্দর দিয়ে সৈন্য পরিবহন, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ, খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠানো, বার্মা ফ্রন্টের সাময়িক অভিযান পরিচালিত হতো। 1942 সালে জাপানি বিমান এই এলাকায় বোমা হামলাও চালায়, ফলে শহরটি যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়। যুদ্ধ চলাকালে এবং যুদ্ধ শেষে নিহত কমনওয়েলথ দেশের সৈন্যদের মরদেহ বিভিন্ন স্থান থেকে এনে এখানে সমাহিত করা হয়। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের 378 জন, কানাডার 25, অস্ট্রেলিয়ার 9 জন, নিউজিল্যান্ডের 2 জন, মায়ানমার 2 জন, নেদারল্যান্ডের 1 জন, জাপানের 19 জন, তো ভারতের 214, পূর্ব আফ্রিকার 11, পশ্চিম আফ্রিকার 11 ও অন্যান্য দেশের 4 জনকে এখানে সমাহিত করা হয়। পাথরের তৈরি এই সমাধিস্থলের উপর ধর্ম অনুযায়ী সৈনিকদের নাম, সন এবং পদবি খোদাই করা রয়েছে। যাই হোক, চট্টগ্রাম এই ওয়ার সেমেন্টারি আমাদের মনে করিয়ে যায় যুদ্ধ শুধু বিজয় বা পরাজয়ের গল্প নয়, এটি লাখো মানুষের আত্মত্যাগের ইতিহাস। আজকের এই নীরব কবরস্থান সেই ত্যাগেরই জীবন্ত সাক্ষী। তো আজকের এই ইতিহাসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।